তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে রাজনৈতিক দল ও ৬ ব্যক্তির করা ৪টি আবেদনের শুনানি শুরু হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এই শুনানি চলছে। আবেদনের পক্ষে শুনানি করছেন অ্যাডভোকেট শিশির মনির। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান উপস্থিত আছেন। গত ১১ ফেব্রুয়ারি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে রাজনৈতিক দল ও ৬ ব্যক্তির করা ৪টি আবেদনের শুনানি মুলতবি করেন আপিল বিভাগ। এর আগে গত বছর ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর ওই রায়ে পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ ৫ বিশিষ্ট ব্যক্তি। পরে নওগাঁয় বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন রায় পুনর্বিবেচনা চেয়ে আরেকটি আবেদন করেন। এছাড়া গত বছরের অক্টোবরে আলাদাভাবে আবেদন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। এই মামলার রায়ে ৭ জন বিচারপতি ছিলেন। ৪ জন বাতিলের পক্ষে বলেছেন, ৩ জন রাখার পক্ষে বলেছেন। যে ৪ জন বাতিলের পক্ষে বলেছেন তারা ৪ জনেই একের পর এক প্রধান বিচারপতি হয়েছেন। কেয়ারটেকার সরকার বাতিল করেছেন যারা, তারা পরবর্তীতে পুরস্কৃত হয়েছেন। যারা রাখার পক্ষে ছিলেন তারা তিরস্কৃত হয়েছেন। এই বিচার প্রক্রিয়ার সঙ্গে হাইকোর্ট থেকে আপিল বিভাগ পর্যন্ত মোট ১৪ জন বিচারপতি জড়িত ছিলেন। এই ১৪ জন বিচারপতির মধ্যে ২ জন ছিলেন রুল ইস্যুইং বিচারপতি। তাদের ২ জন এখানে বিচার্য বিষয় না, তাহলে থাকেন ১২ জন। ১২ জনের ভিতরে ৮ জন রায় দিয়েছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সাংবিধানিক, আর আপিল বিভাগের ৪ জন সর্বশেষ এসে বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অসাংবিধানিক। এই কেমিস্ট্রিটা আমরা দেখিয়েছি। যদি সুপ্রিম কোর্টের বিচারক হিসাব করা হয় হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে মিলে, তাহলে ৮ জনই ছিলেন রাখার পক্ষে, আর ৪ জন শুধু আপিল বিভাগের বিচারপতিরা, তারা ছিলেন না রাখার পক্ষে।